তোর বিয়া না কিনাস বিকেলে গেছ মামরা এই ঠাকুর লেগেছিস না তোর বিয়া গাড়ি ছাড়া মা আমি বিকেলে লেগে চলবি ভিতরে বই পাশে মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর। এমনি কোয়েন না, আমার শরম করে। আমার কি তোমার পছন্দ হয়েছে? আমার রাতে পানি খায় আত্মারা ঠান্ডা করে। গাইমা তো নাই হয়ে গেছেন। হ্যাঁ জান এটা পুকুরে ডুব দিয়ে হেন, আমি খাবার দিতেছি, সব হয়ে গেছে। কই যাও? আরে চুলাই রান্দা রান্দা করবো তো। রান্দা না, পুরো দুনিয়া আজকে পুরো কথা বাদ দেন তো, আমার রান্দা চুলাই করে দিতেছে। জান জানতা গোসলটা করে হেন, এনে গেছেন, জান গোসল করে হেন। কি হলো? এলো শরীরটা মনে চুমু হয়ে গেল, লোহার দিকে টানে দিদি লোহা বিশ্বাস হয় না। এই দেখো খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রয়েছি, আপনি আইবেন কখন? তোমার তো লাগাইবো এমনি ওকে তোরা বাতি না। আচ্ছা দরজা লাগাবো, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও? আমার লিগে কি আনবেন কোন? তুমি কও। আপনি কোন না? বুঝছি কত সময় ফার্মেসি দিয়ে বের আমাদের। আপনি না তাড়াতাড়ি আসেন তো, হাল খাইছেন। ফার্মেসির কথা কইলে কিন্তু জানতো হয় না। আরে আমার ছেলের বডি থেকে টাচ করবেন আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? কথা বলি কি স্যার, আমরা যদি পুরো ব্যাপারটা তো জানছিল স্যার, স্যারের গাড়ি থেকে বিয়ের বোতলের সাথে বডি সরিয়েছিস, তাছাড়া স্যার অপোজিট লাইনে গিয়ে লাগিয়ে দিয়েছে স্যার। পরিকল্পিত ভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। 24 ঘন্টা পার হতে না হতেই হয়ে গেল জ্বালাও পোড়াও এবং ভাঙচুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা, রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার অ্যাক্সিডেন্টের পিছনে কেউ মদতদাতা ছিল নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি বাড়ি নাই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার, আপনার বিশ্বাস করেন স্যার আমার লাইফ। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে, খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদেরকে জানতে চাই, আপনারা কোনো প্রকারের প্রোপাগান্ডায় কান দেবেন না। আপনি পারবেন, সেমনি হয়ে গেলে ছাড়ান না। দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মতো। পুলিশ আবার কখন জানি গাড়ির মালিককে ধরে নিয়ে যেতে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে থামা থামা করে ফেলাইতেছে। এর বলির পাঠা আর কে কে হয় আল্লাহ জানে। আমাকে মাফ করে দাও মা। এটা অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুই বেটার ছিল। আরে মা, করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে। তুমি এক কাজ করো, ওই লিডারের হাতটা জয় ধরো, তোমার জামাই জান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইরা বাঁচাতে পারবে না। ভাই এই ভাই, আপনার সারের লগে আমরা একটু দেখা করে ব্যবস্থা করে দিবেন। আমার জামাই জানা বিনা দোষে চলে গেছে। কি হয়েছে? শুনলাম তোমার ঘরে বাজার সাজাই না, একটু বাজার সাজাই করে দিয়েছে। লাগবো না চাচা, আপনি যান। লাগবো তোমাকে? লাগবো না আর লাগবো, খুব সারা দেবো, তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনার খালি কেউ জানবো না। কি কর, আপনি যান তো, আমি নিব না। আপনি কি শুরু করলেন? কেমন আছে? তুমি কেমন আছো? ভালো আছি, সবকিছু ঠিকঠাক আছে। সবাই একবারে ঘুমাই, সবাই ভালো, খাট আছে ভালো, বালিশ, খাওয়ান দাওয়ানো ভালো। 3 বেলা খান তো? 3 বেলার জায়গায় 4 বেলা খাই। 4 বেলা খান দেয়? 4 বেলা। যাবি না স্যার? আরে ভাই বেরাবার ঘুরছে। এই বেটা তুই কাছে পড়ছিস জেল থেকে তোমার বাইরে লাগবে না। তুই বেটা বলির পাঠা, বুঝছ নাই? এই তারিখের পর তারিখ পড়বো, যাবি রইব না। এক কাজ কর, তোর বোর্ডারে দেখে শুনে বিয়ে করে ফেলাই দেখো, কোথাও কোথাও ওর জীবনটা নষ্ট হইব। ভাবি
আপনি কোনো চিন্তা করেন না, আজকে একটা বিহিত হবে। এই মামুন উকিল বলতেছে আজকে এক রায় দিয়েই ছাড়বো। রায় হইলে সেটা যে আমাদের পক্ষে যাবে একদম ধরে রাখেন 100% গ্যারান্টি। আর মনে করেন যে আপনি কোনো টেনশনই করেন না, সব টেনশন এখন থেকে আমার। আপনি খালি ওই আমি খরচা পানিটা একটু দেখেন আর কি। বড় মামলা বুঝেনি তো, কত টাকা লাগবে? আগে তো অনেক, আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন, বাকিটা আমি দেখতেছি, আমি ঠিক করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ ধন্যবাদ, আপনি আজকে সারাদিন ও আপনি এটা রাখেন আপনি। ওকে আজকে সারাদিন ব্যবস্থা করে দিবেন আপনি। চিন্তা করেন না।